জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। 484 কিলোমিটার নদ নদীর নাব্যতা বৃদ্ধি ও ডুবোচর অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নদী পুনরুদ্ধার কর্মসূচির আওতায় প্রতিটি বিভাগে অন্তত একটি নদী বা জলাশয় দখলমুক্ত ও পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে। ধলেশ্বরী, লৌহজং, আলাইকুড়ি, বগুড়া, সালতা, সুতাং, বাঘখালী, বারনই নদী পুনরুদ্ধার এবং পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। হাওর বাওর অঞ্চলের সমন্বিত উন্নয়ন ও উপকূলীয় এলাকায় লবণাক্ততা নিরসন করার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ, পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিবর্তনের লক্ষ্য নিয়ে আগামী 7 বছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। উক্ত প্রকল্পে দেশের প্রায় 37% মানুষ সরাসরি উপকৃত হবে। 4টি বিভাগের 19টি জেলার 120টি উপজেলা সুবিধা ভোগ করবে। এছাড়াও আমাদের সরকার দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য বদল ও জীবনযাত্রার মান উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অনুকূলে 2026-27 অর্থ বছরে 10,533 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। দুর্যোগ ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, আমাদের সরকার টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে, যেমন অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি কর্মসূচির আওতায় প্রায় 20 লাখ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে, যার 1/3 নারী। চলতি অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে টাকা কাবিটা খাতে 1,510 কোটি টাকা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর খাতে 1,454 কোটি টাকার বেশি বরাদ্দ দিয়ে গ্রামীণ অবকাঠামো সচল রাখা হয়েছে। ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় 521 কোটি টাকা ব্যয়ে আধুনিক উদ্ধার সরঞ্জাম ও 11টি এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডার ক্রয় করা হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি, আপনারা জানেন আমাদের এরিয়াল ল্যাডার না থাকার কারণে অনেক অগ্নিকাণ্ড ঢাকাতে হয়েছে, যেগুলোর সমাধান খুব কঠিন ছিল। ঘূর্ণিঝড় প্রস্তুতির কর্মসূচি সিপিপির জন্য 100 বেতার সংযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আগামী 2026-27 অর্থ বছরে 10,350 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। নারী ও শিশু উন্নয়ন। নারীর ক্ষমতায়নই উন্নয়নের নির্দেশক। তাই নারীর ক্ষমতায়ন ও শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের মাধ্যমে নারীদের স্বনির্ভরতা এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে আমরা নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করেছি। কর্মজীবী নারীদের জন্য প্রথম ধাপে 20টি এবং পরবর্তী ধাপে আরো 60টি আধুনিক ডে কেয়ার কেন্দ্র স্থাপন করা হবে। বিদেশ ফেরত নারী শ্রমিকদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভালনারেবল ওমেন বেনিফিট কর্মসূচির আওতায় 10,40,000
এবং কর্মরত 10,40,000 নারীকে মাসিক 30 কেজি চাল দেওয়া হচ্ছে অলরেডি।